নির্বাচনকে সামনে রেখে অস্ত্র বিতর্কের জেরে নারায়ণগঞ্জে র্যাব গ্রেফতার করল বিএনপির এক শীর্ষ নেতাকে। সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ১১। গ্রেফতারের সময় বজলুর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। র্যাব ১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে বজলুর রহমানকে সোনারগাঁয়ে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর ভিত্তিতে র্যাব তদন্ত শুরু করে। ২৫ জানুয়ারি বেলা ৩:৩০টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বজলুরের গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পিস্তল ও গুলি পাওয়া যায় এবং বজলুর সহ সাইদুল রহমান জব্বার ও ইউনুস বাঁধনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। ভিডিওটি ২১ জানুয়ারি রাতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় বজলুর রহমান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একটি রেস্টুরেন্টে কর্মী সমর্থকদের সঙ্গে বসে আছেন। ওই সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি শটগানের কথা উল্লেখ করে ক্যামেরার দিকে থাম দেখান। বিএনপির নেতা বজলু বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় নিরাপত্তার বিষয় নিয়ে শটগানের কথা ওঠে। তিনি নিজে কোনো অস্ত্র কেনার বা আলোচনা করার বক্তব্য দেননি। শুধু শুনেছি, তবে র্যাবের অভিযানের বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।